আমার আলোচনার প্রধান বিষয়, কোন দিন ভারতের উপর চাপ বাড়ায়নি আমেরিকা, কোন দিন আমেরিকা ভারতের বন্ধু ছিল। আসুন একবার দেখে নিই। স্বাধীনতার পর বিভিন্ন সময় ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কীরকম ছিল একটু পিছন ফিরে দেখা যাক। আমেরিকার সঙ্গে ভারতের স্নায়ুযুদ্ধের রাজনীতি আজকে নতুন নয়, এবং ভারতের আভ্যন্তরীণ আত্মনির্ভরতা ও আত্মমর্যাদা রক্ষার নীতি দুদেশের সম্পর্ককে শিথিল হওয়ার দিকে প্রভাবিত করত। দুদেশের সম্পর্ক সামরিক অর্থনৈতিক ক্ষমতার তারতম্যানুসারে নির্ভর করে, অর্থাৎ সম্পর্ক দুদেশের শক্তি বিভিন্ন রূপে, বিভিন্ন পরিমাণে এবং বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তিত ও ব্যবহৃত হয়। আমেরিকা যেহেতু বিশ্বে সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্পদ ইত্যাদি সমস্ত দিকে প্রথম স্থান অধিকার করে আছে, তাই সেই শক্তি বিচারে সে সমস্ত দেশের সম্পদ নিজের অধিকারে রাখতে চায়, আরও অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে চিরস্থায়ী হওয়ার জন্য। সম্প্রতি আপনারা জানেন ভেনেজুয়েলার বুকে কি ঘটনা ঘটিয়েছে নির্লজ্জ আমেরিকা। কিন্তু চিরকাল কাহারও সমান নাহি যায়, এটা আমেরিকা জানে না, যেমন একদিন ব্রিটিশ জানতো না, কারণ সে সমস্ত পৃথিবীর উপর একদিন রাজত্ব করত। কিন্তু সময়ের বিচারে পরিণতি আজ তলানিতে। সময় সবচেয়ে বড় বলবান, সত্য সত্যই, সত্যের জয় চিরকাল। আমেরিকারও শেষের সেদিন ভয়ঙ্কর, শুধু সময়ের অপেক্ষা। আমেরিকা সৃষ্টিকর্তার সৃষ্টির বাইরে না, সৃষ্টিকর্তার নজরে সব আছে। ঈশ্বর সর্বদর্শী, তিনি সব দেখছেন। আর আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য, সুদক্ষ, দূরদর্শী, শান্ত, ধীর, স্থির নেতৃত্বে ভারত সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক প্রভাব, সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্পদ ইত্যাদিতে বিশ্বে তৃতীয় স্থানে, আর এশিয়ায় দ্বিতীয় স্থানে। এই উত্থান অহংকারী আমেরিকার গাত্রদাহ হয়েছে। যাই হোক, আসুন একবার দেখে নিই, একবার পিছন ফিরে আমরা যাই। আমেরিকা কবে আমাদের বন্ধু ছিল সেটা একবার দেখা যাক। জওহরলাল নেহরুর আমল 1947 সালের 15 আগস্ট থেকে 1964 সালের 27 মে পর্যন্ত স্থায়ী হয়েছিল তার প্রধানমন্ত্রিত্বের সময়, প্রায় 17 বছর। এই 17 বছর আমরা কি দেখেছি? এক, আমেরিকা ভারতকে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ের বাইরে আনতে চেয়েছিল, কিন্তু নেহরু জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট প্রতিষ্ঠা করেন এবং কোনো ব্লকে যোগ দিতে অস্বীকার করেন, যা আমেরিকাকে অসন্তুষ্ট করে এবং তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান প্রশাসনের কাছে ভারতের গুরুত্ব কমে যায়। এই ছিল আমেরিকার ভারত